আবার বলছে বউ যখন হয়ে গেছো মানতে তোমার হবে। কথার পায় না দিশে, বাপকে বলে পিসে। এমন কিছু কিছু পুরুষ আছে কথার কিন্তু দিশে পায় না, বাপকে বলেছে পিসে। তাহলে মা এবং স্ত্রী দুটোর মধ্যে কিন্তু কোনোটাই ফারাক নেই, দুজনাই নারী। যে যেইভাবে যাকে সম্মান করে সেই জায়গাটাই পায়। তাহলে তোমার যখন এতই শখ হয়েছে, আমি যদি মায়ের ভূমিকা নিয়ে এখানে দাঁড়াই, তুমি কি আমাকে মা বলে ডাকতে পারবে? কি পারবে? আপনার তো সবাই দাঁত বের করে হাসলেন, বুঝলেন মানে বুঝে হাসলেন না না বুঝে হাসলেন, আমি তো তাই বুঝলাম না। মানে এটাই বোঝাচ্ছে আপনারা সকলে ওনার ভক্ত। উনি যা বলবে, যদি ভূতকে প্যাদ বলে, কাঁঠালকে যদি আম বলে, তা সেটাই শুনে আপনারা হাসবেন, সেটাই আপনাদের কাছে ভালো। মানে বুঝবেন না কথাটা কি বলছে না বলছে। আমি ভাঙিয়ে দিই, একটা গল্প বলি নাকি? ওনার কথার পৃষ্ঠে একটা গল্প মনে পড়ে গেছে। একজনের জীবনে বাচ্চা কাচ্চা হয় না, বুঝলেন? স্বামী স্ত্রী দুজনের বাচ্চা কাচ্চা হয় না। কি করে হবে? বেটা ছেলেটা হচ্ছে বাজা, এই বাজা বলে বাচ্চা কাচ্চা আর হয় না। তা গিন্নিকে বলছে, হ্যাঁ রে, আমাদের জীবনে তার বাচ্চা কাচ্চা হবে না, তা এক কাজ কর, তুই আজকে রাতে আমাকে বাবা বল, আমি তোকে মা বলি, আমাদের মনের আশাটা তো মিটবে। মেয়েটা বলছে, মিনসে বলে কি? মিনসে বলে কি? আমি হচ্ছে বউ, আমাকে বলছে বাবা বলতে। বলছে, এই মিনসে শোন, তোর সংসার করবো না তাও ভালো, তোকে আমি বাবা ডাকতে পারবো না, আমার বাবা আছে, তুই কি আমাকে জন্ম দিয়েছিস নাকি? বলছে, এই তাই সত্যি সত্যি বলবো নাকি? মিথ্যা মিথ্যা, জীবনে তো আমরা মা বাবা হতে পারবো না, মিথ্যা মিথ্যা বলে মনের আশটা মিটাবো। তাই এইখানে আমি যেই ভূমিকায় নিয়ে দাঁড়াই না কেন, ওই ঘুরে ফিরে বাবা ওই একই জায়গায় আসবে। ওই গুড়ায় জল তোমাকে ঢালতেই হবে। ওই গুড়া হয়ে তুমি এসেছো, গুড়া ছাড়া তুমি আসোনি। এই মায়ের গর্ভে থেকে এসেছো, অর্থাৎ আমার এক নারী, আমার মতন এক নারীর গর্ভ থেকে তুমি জন্ম নিয়েছো। বলেছে না মা ফাতিমা এমন একটা বস্তু পেয়েছিল। মা ফাতিমা, হযরত আলী, আমাদের সনাতন ধর্ম হচ্ছে শ্রীমতী রাধারানী, আর প্রাণে গোবিন্দ শ্রীকৃষ্ণ। আপনারা কোরআন কিতাব পড়ে দেখবেন, এটা আমার বানানো কথা নয়, আপনারা শাস্ত্র গ্রন্থ পড়ে দেখবেন, মা ফাতিমা হচ্ছে শ্রীমতী রাধারানী, আর হযরত আলী হচ্ছে প্রাণে গোবিন্দ কৃষ্ণ। যে আল্লাহ, সে হচ্ছে হরি। আমরা ভাগ করে রেখেছি, আমরা ভাগ করে রেখেছি, তাই ভাগটা হয়েছে। এই যে মা ফাতেমার যে পাওটা ধরেছিল, হযরত আলী এমনি এমনি ধরেনি, তাকে গুরু বলে মানতেন। তিনি ছিলেন প্রেমের গুরু। দেখবেন এই জগৎ মাঝারি যত মেয়ে আছে সকলেই মা হতে পেরেছে। শ্রীমতী রাধারানী মা হয়েছে? ও বাবা, মা হয়েছে? হয়নি। কেন হয়নি? তার কাছে যেই বস্তুটা আছে, পৃথিবীতে কোনো নারীর মধ্যে সেই বস্তুটা নেই। তাহলে শ্রীমতী রাধারানীকে জন্ম দিলেন কে? প্রাণে গোবিন্দ। তাহলে যাকে আমরা জন্ম দিই, সে তো আমার জন্মদাতা পিতা। তাহলে তার প্রেমিকা হলো কি করে? তার ঘরের ঘরণী হলো কি করে? তার স্ত্রী হলো কি করে? তুমি সুন্দর করে উঠে তার সমাধান দেবে। এই কেনে আঙ্গুল থেকে, কেনেষ্টম আঙ্গুল থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিল প্রাণে গোবিন্দ। তাহলে যে যাকে সৃষ্টি করে, তাহলে সে তো তার পিতা হিসাবে তো তাই মিলে, তাই না? হিসাবে তো তাই মিলে। শ্রীমতী রাধারানীকে যখন সৃষ্টি করলেন, তাহলে তাকে পিতা বলবে কেন? বলেনি, কারণটা কি? তুমি সুন্দর করে উঠে বলো তো, কেন বলেনি? তুমি যদি বুদ্ধিমান হও, তোমার কথার জবাব এইখানেই মিলে যায়। এই নারীর মধ্যে সব রস। তুমি রস কোথায় পাবে? যত রস, যত কারখানার মাল গোডাউনে, এই গোডাউনে ঢাকা। এই গোডাউনে না আসলে তুমি কোনো ব্যবসাই করতে পারবে না, তোমার সব ব্যবসা ব্যথা যাবে। এই গোডাউনে যদি তুমি না ঢুকো, তুমি কোনো মাল নিয়ে ব্যবসা করতে পারবে না, তোমার মালে পচন ধরে যাবে, পচন। তুমি আগে একটা গান শোনো। তুমি কি ভেবেছো বউর ভূমিকা নিয়ে দাঁড়িয়েছি, সেখানে গান করেছি, আমি কি মায়ের ভূমিকা নিয়ে গান করতে পারবো না? তুমি বসে বসে শোনো এই অনন্যা বিশ্বাস কি করছে। তা কি বলছি গানের ভাষায়? ও গল্পটা সমাপ্ত হয়নি, তাই না? তা কি বলছেন? ওই বউটা বলেছে, দেখো শোনো, তোমাকে কিন্তু আমি বাবা বলতে পারবো না। বলছে, বলবি নি? বলছে, না বলবি নি। না, যখন 3 বার বলেছে, বলছে, এই দেখ, রইল তোর ঝোলা, চললো ভুলা।
মানে বউ কেন বাবা বলেনি, তার জন্য বাড়ি ঘর সংসার ত্যাগ করে চলে গেল। এই যে সেই মিনসে, তার সঙ্গে আমার গান হয়েছে, বলেছে না কথার পায়না দিশে, বাপকে বলে পিসে। বলছে তুমি প্রথমে বউর লাইন ধরলে, মার লাইন ধরলে না, আমি ওই রাস্তার মানুষ না, তুমি তোমার গানগুলা কি গেলে? বলে না আপন মানুষ চিনা বড় ধাই। অবশ্যই তোমার আপন হব, আপন করো তবে তো আপন হব। আপন মানুষ চিনতে পারোনি, কি করে আপন হব? ওই মনের মধ্যে ঢোকাও, তুমি যেদিকে যাবে আমি সেদিকেই যাব। তাই শুনো একটি গান, তাই কি বলছেন গানের ভাষা। নিগম বিচারে সত্য, নিগম বিচারে সত্য গেল রে জানা, এই মায়ের বদিলে হয় তার বাপের ঠিকানা। যদি তুমি মাকে বুঝতে পারো, তোমার বাবার ঠিকানা তুমি খুঁজে পাবে। কেননা একমাত্র মাই জানে এই গর্ভের সন্তানটা কার। বাবা বলতে পারবে না, তোমার মতন একরালির ক্ষমতা নেই তুমি বলবো সন্তানটা কার। একমাত্র মাই জানে, অর্থাৎ তোমার স্ত্রী জানে সন্তানটা কার। সেটা খালাতো ভাইয়েরও হতে পারে, চাচারও হতে পারে, দেওরেরও হতে পারে, প্রতিবেশী বন্ধুরও হতে পারে। কি তাই তো? প্রতিবেশী বন্ধুরও হতে পারে। সেটা একমাত্র আমি জানবো এই সন্তানটা কার। তাই শোনো গানের ভাষায় কি বলছে। নিগম বিচারে সত্য, নিগম বিচারে সত্য গেল রে জানা, মায়ের বদিলে হয় তার বাপের ঠিকানা, মায়ের বদিলে হয় তার বাপের ঠিকানা।
সুন্দর পৃথিবীতে এসেছি, এই মায়ের উপরে কলম দিতে পারেনি কে? সেটা হচ্ছে বিধাতা, যিনি লিখেছেন কুরআন কিতাব, যিনি লিখেছেন এই মায়ের উপরে কলম বসাতে পারেনি, ওইখানে ক্ষান্ত রয়ে গেছে। কেননা আমার এই মায়ের যা কৃতিত্ব, যা কর্ম, এটা কোনো পুরুষ কেন, কারো বাবার ক্ষমতা নেই। আমার মা যেটা করে গেছেন, অর্থাৎ নারী যেটা করে গেছেন, এটা কারো দ্বারাই সম্ভব না। কেননা একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে হাজার হাজার মা তার প্রাণকে বিসর্জন দিয়েছে। কোনো বাবা কোনো সন্তানকে জন্ম দিয়েছেন? দেয়নি। তুমি যে এসেছো, তুমি যে দেশ বিদেশে গান করে বেড়াচ্ছ, এত নাম ওই মা বাবার স্মরণ নিয়ে কিন্তু করছো। তার মধ্যে মায়ের কৃতিত্বটা বেশি। কেননা 10 মাস 10 দিন সে রক্ত মাংস খাইয়ে তোমাকে বড় করেছে। এমনকি তোমাকে যখন জন্ম দেয়, মৃত্যুর সঙ্গে সে লড়াই করেছে। কারো জীবন চলে যায়, এই সন্তানকে জন্ম দিতে গিয়ে কত হাজার হাজার মা তার প্রাণকে বিসর্জন দিয়েছে। এটা তোমার মানতেই হবে। তোমার বুকের পাটায় যতই বল থাকুক না কেন, ওই মায়ের দুগ্ধ যদি তুমি পান না করতে, তুমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতে না, দয়াকারে না। তাহলে কত হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল। উনার মতন কত এগেরালি গিয়েছে আর এসেছে। যুগ যুগ ধরে মনে ঋষি এই নারীর কাছে কাবু। আর তুমি তো কোথাকার কি? দশভুজা দুর্গা অসুর দমন করেছিলেন, আপনারা তো জানেন। তাহলে সেইখানে তোমার পুরুষত্বা কোথায় ছিল? একটা অসুরকে তোমার মতন পুরুষ দমন করতে পারেনি। আমার মতন একটা নারীর প্রয়োজন হয়েছিল। ও বাবা, হয়েছিল তো? হয়েছিল, সেটা করেছে। তাহলে তুমি পারলে না? তোমার পুরুষেরা তো বাহাদুরি দেখাচ্ছ, তুমি করে দেখাও। 12 মাসে 13টা রূপ ধারণ করে, সেটা আমার নারী। তোমার পুরুষ 12 মাসে কোন রূপটা ধারণ করে তুমি বলবে তো? উঠে তুমি যে বসে আছো, এই যে আপনারা বসে আছেন, এটা হচ্ছে মা বসুমতী। যেখানে আপনারা বসে আছেন, এটাও হচ্ছে আমার মা, মা বসুমতী। এটা কোনো পুরুষের নাম নয়। যেটা সত্য সেটা তোমাকে মানতেই হবে। তাই কি বলছেন? সেই নারীর অভিশাপে এমন একটা পুরুষ গর্ভবতী হয়েছিল। আর সেই পুরুষটা গর্ভ হলো তো তার ডেলিভারিটা কোথা দিয়ে হয়েছিল? আমরা সকলে জানি মেয়ে মানুষ গর্ভ হয়, পুরুষের যে গর্ভ হয় এটা আমি প্রথম শুনলাম। তোমার কাছে আমার জানবার বাসনা নয়, তুমি বলবে সত্যি করে এমন কোন পুরুষ ছিল সে গর্ভবতী হয়েছিল আমার মতন একটা নারীর অভিশাপে। আর সে ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? যদি মেয়ে হয়ে থাকে সেই মেয়েটার নাম কি হয়েছিল? আর যদি ছেলে হয়ে থাকে ছেলেটার নাম কি? আর কিভাবে ডেলিভারিটা হলো আর তার নাম কি ছিল? তুমি সুন্দর করে তার সমাধান দেবে এই ধর্মসভা। তাই কি বলছেন?
মিশলে গন্ডগোল একটু হবে। আমাকে মানে কথা হলো এক জায়গায় চা খেতে যাবো, তো এইরকম একটা মেয়ে সেতে চা বেচছে দোকানে। আর চা খাবো, চা হবে? বলছে হ্যাঁ হবে। উপরের না নিচের? উপরের কি চা? উপরের খালি দুধ চা। আর নিচের কি চা? নিচের খালি রসা। তোমার বলাটা সেই রকমই হয়েছে। দেখ ঠিক আছে, এখন আমাকে বলেছে যে তো বড় বড় কত হাতি গেল রসার তো আলাদা সামান্য প্লেয়ার আছে। শোনো, সামান্য হয়ে গেছে যাই হোক, মরক মুরগির কাজই হইলো পাহাড়ের উপরে ছাড়া বাগ দেয় না, ওর নিচে নামতেই জানে না। আর ওল যত বড় মোটা হোক সরু ডাটার নিচেই থাকতে হবে, এর উপরে উঠারও কোনো কাজ নেই। এটা তো ভালো করে বুঝো। এখন বলেছে মায়েরা ভজিলে হয় বাবার ঠিকানা, সেখানে থেকেই নিয়ে আমি সঠিক, কিন্তু বাবাটা তো অরিজিনাল। এই রোদে খেটি, জলে ভিজি, বৃষ্টিতে ভিজি, গরমে খেটি খুঁটি, কত কষ্ট করি, ভ্যান চালি, রিক্সা চালি, মুনিশ খেটি, চাকরি করি, বিজনেস করি, বহু রকম খেটি। ওই এক বিন্দু, বেশি না, একটা বিন্দু, ওই শুভদিন আমার বাপ তোমার এই যে মাটি বলছে মা মাটি, ওই মা মাটিকে বর্ষণ করেছিল বলি আমি একে আপনার এখানে সব গান শুনতে এসছেন, তুমি অনন্যা নাকি। ওই শুভ দিনটায় আমার বাপ জান তোমার মাটির ওপরে মা মাটিকে দিয়েছিল বলেই আমার মতো করে যেখানে গান গাইতে পারছি। যদি ওই দিনটা না দিয়ে যদি বক্সারের মাঠে চলে যেত, কৃষ্ণনগর পসকটার মধ্যে চলে গেলে আমার জন্মটা হতো না, এবার শুভ জন্মটা পাইতাম না। তাহলে এই যে একটা শুভ দিনে শুভ জন্ম দিয়ে আমার মতো আপনাদের মতো সকলকে সৃষ্টি করেছেন, এর সেইটা আর এর ঋণ শোধ করা যায়? যায় না। সর্বশ্রেষ্ঠ পিতা যেখানে আল্লাহ সেখানে, পিতা ধর্ম পিতা স্বর্গ প্রীতরি পৃথিবী পণ্যে প্রিয়ান্তে স্বর্গ দেবতাই নম। পুত্রের কাল থেকে পিতা সন্তুষ্ট হলে স্বর্গের দেবতা 1,24,000 কৃপা করে সবাই সন্তুষ্ট হন। আমার দয়ার নবী সন্তুষ্টর বাধ্য নাই, সে সঙ্গে আল্লাহও সন্তুষ্ট। তাহলে জানতে হবে। এখন বলেছে ভগবান তাকে কনিষ্ঠ আঙুল দিয়ে, কনিষ্ঠ আঙুলের খোঁচা দিয়ে আদ্যাশক্তিকে সৃষ্টি করলো, মহামায়া আদ্যাশক্তিকে সৃষ্টি করলো। তো তাকে পিতা বললো না, তাকে ভগবান বললো কেন? ভগবান বলবে যে ভগবান শব্দের মানে জানো? ভগ যুক্ত বান। ভগবান মানে ভগে যে বান নিক্ষেপ করে সে ভগবান হয়। তাহলে ভগ শব্দ কি? ভগ শব্দ হলো পাত্র, আর বান শব্দ ঐশ্বর্য। তাহলে পুরুষ হলো বান, ঐশ্বর্য। একবার মেরে দিলেই 10 মাস 10 দিন কাটবো, যন্ত্রণায় ভাল্লুক ধর চলে আসবে, বুঝলে? কাজী ও আর পিতা বলতে পারেনি ভগবান, মানে বান নিক্ষেপ করেছে, আর বান নিক্ষেপ করে যান ছেড়ে গেছে, ওই বানি আঘাতে যা কিছু হবার হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, আর কিছু ঢাকার কায়দা নেই। এখন প্রভু তুমি ভগবান স্বয়ং, তুমি পিতা হইলে হয়? বাধ্য ভগবান বলতে। কাজী আমার এই একটা লীলা। বলেছে মা মাটি, তোমার মা মাটি, আমি মেনে নিলাম। 100 ফুট উপর থেকে একটা সন্তানকে ফেলে দেবো, তোমার মা মাটি যদি বাসাত করে বললো মা মাটি নাকি, ওপর থেকে সন্তানকে ফেলে দাও, মরে যাবে, বাঁচানোর ক্ষমতা নেই। কিন্তু মা মাটি, মা মাটি নামটা তখনই হয় যখন উপরে বরিশন হয়ে কিছু গোয়া যায়, তখন মা মাটি বলে বাহ, দুটো ধান হইলো, দুটো গম হইলো, দুটো মসুরি হইলো, ছোলা পটল হইলো, ওপর থেকে বরিশন দেওয়ার পর এমনি এমনি হয়নি। এমনি জায়গাটা হয়তো দাও দিনই, একটু গম হোক দিনই দেখছি, পাঠ হোক দিনই হয়েছে কি দেখছি। পরিশ্রম করতে হবে, চাষির দরকার আছে, চাষি ছাড়া কাজ নেই। এখন তোমার প্রশ্নের জবাব। এখন গানের মধ্যে কি বলে? গান গেছে মায়ের ভজিলে হয় বাবার ঠিকানা। এখন বাবা বস্তুটা কেমন তার আগের ঘটনাটা তুমি শোনো। তুমি কোথায় ছিলে মায়ের আসার আগে? সে জায়গাটাকে খুঁজতে হবে। শুধু মাকে নিয়ে টানাটানি করলে তো হবে না, বাবাটা তো সঙ্গে। দুজনের কেউ নেই, দেহটার মালিক 3 জন, বাবা মা আর আল্লাহ। কটা মালিক? 3টে মালিক। আল্লাহ একা বলতে পারবে না এই দেহটা আমার, মানুষটা আমার। মাও বলতে পারবে না, বাবা বলতে পারবে না। বাবার 4 অংশ, মায়ের 4 অংশ, আল্লাহর 10 অংশ, 3টে মালিক। এখন 3টে মালিকের ভূমিকা কার কেমন? শুধু একজনের ভূমিকা নিয়ে লাটাবাটা করলে তো হবে না। মালিক হলো 3 জনের,
আর একজনের 4 অংশ নিয়ে তুমি এলাটা বাটা শুরু করছো, এটা সম্ভব না। ভালো করে বোঝো। তারপরে ওরে পিতা গুরু কল্পতরু, পিতা গুরু কল্পতরু অন্তর জামিন ভগবান পিতা কি ধন বুঝো না। মামা বলো বাছা পিতা কি ধন বুঝো না। পিতা গুরু কল্পতরু, পিতা গুরু কল্পতরু অন্তর জামিন ভগবান পিতা কি ধন বুঝো না। আহা মামা বলো বাছা পিতা কি ধন বুঝো না। करे कोई पिता की धन बुझो ना। मामा बोलो बच्चा पिता की धन बुझो ना। बुझो ना पिता की धन बुझो ना। मामा बोलो बच्चा पिता की धन बुझो ना। পরে হলো মায়ের দর্শন। জেনেও কেন জানো না? আমার পিতার যখন 18 বছর বয়স ছিল, বলি যে সাবাতে, সেদিন আমরা বিন্দু রূপে ছিলাম পিতার মদদে রে, আমরা পিতার মদদে। তখন পিতার হয় না রে বিয়া, তোমারে জানাই কোথায় কার সঙ্গে বিয়ে হবে কারোর জানা নাই। উপযুক্ত হইল রে যখন আমার বাপজান দুনিয়াতে, তারপরে তো একটা মায়া ধরলো, তার নাম হাদিসে বাজান তারে বলে রে। কেমন কথা বন্ধুরা বুঝতে পারছেন তো বিষয়টা? পিতার যখন 18 বছর, এখানে ছেলে একটা, কেউ গান শুনছে নিশ্চয়, বিয়ে এখনো হয়নি, কিন্তু ওর ভিতর অসংখ্য সন্তানের জন্ম হয়ে গেছে, কিন্তু কোথায় কোন গ্রামে কার মেয়ের সঙ্গে বিয়ে হবে এটা কোনো ঠিক নাই। তারপরে পিতা যখন উপযুক্ত হয়ে যাবে, তখন একটা মেয়ে তার সঙ্গে বিয়ে দিয়ে তার স্ত্রী সমূহ করে, তারপরে পিতা যখন পরিশ্রম করবে, তারপর তাকে মা বলে ডাকা যাবে। তাহলে কত আগে আমি পিতার কাছে ছিলাম তুমি তো জানোই না তথ্য। যেটা গঞ্জ মুখ ছিলাম, গঞ্জ যাতে আল্লাহ আমাকে রেখেছিল,
আমি একের হয়ে পৃথিবীর বুকে আসবো, ও প্রধানমন্ত্রী হয়ে আসবে, ও এসপি হয়ে আসবে, ও ডাক্তার হয়ে আসবে, ও বিজ্ঞানী হয়ে আসবে। হ্যাঁ, ছিলাম আমি কোথায়? পিতার শিরে। তারপরে পিতা সুন্দর করে যত্ন করে আমাকে তৈরি করেছে, তারপর আমি মায়ের দর্শন পেয়েছি। এই সাবজেক্টটা ভালো করে বুঝে হ্যাঁ তারপরে গান করার চেষ্টা করি। পিতা গুরু কল্প করু, পিতা গুরু কল্প করু অন্তর জামিন ভগবান, পিতা ধন বুঝছো না। আহা বাবা বলো বাচ্চা পিতা কি ধন বুঝো। আসতে পারো সকল কাজের কর্তারে পিতা, মা হলো তার সহযোগিতা। আরে সকল কাজের কর্তারে পিতা, মা হলো তার সহযোগিতা। পিতা ছাড়া হয় না কোনো, পিতা ছাড়া হয় না কোনো মায়ের কাজের ফাইসুল্লাহ। পিতা কি ধন বুঝে না। আহা বাবা বলো বাচ্চা কি ধন বুঝো না। তাই বলেছে লাস্টে সকল কাজের কর্তা পিতা, মা হলো তার সহযোগিতা। পিতা ছাড়া হয় না কোনো মায়ের কাজের ফয়সালা। বিশ্বজগতের বুকে পিতার নামে আগে পরিচয় না মায়ের নামে আগে পরিচয়? আপনারা বলুন, স্কুলে ভর্তি হলে আগে মায়ের নামটা লিখতে হয় না বাবার নামটা আগে লেখাইতে? কোনো কলেজে গেলে বা কোনো অফিস আদালতে গেলে আগে মায়ের নামটা লেখাইতে হয় না পরিচয়টা দিতে না বাবার নামটা দিতে হয়? বাবার নামটা তো বাবার নামটা যদি এইখান থেকে যখন সব জায়গায় শুরু, ওই হাসরের মাঠ পর্যন্ত বাবার ঠিকানাটাই ফার্স্টে দরকার। ঠিক, তারপরে যেখানে যাবা সেখানে যাবা, তার আগে কোনো ঠিকানা নয়। প্রশ্ন, এমন একজন মানুষ ছিল দুনিয়ার মাঝারে, এমন একজন ব্যক্তি ছিল দুনিয়ার মাঝারে, একজন নারীর অভিশাপে গর্ব হইল জগতে। নামটি কারবা হইল, করিল জিজ্ঞাসা, সনাতন শাস্ত্রের কথা বলি এই সভা। কেমন এই ব্যক্তিকে হইল জানো, বলি যে তোমারে ভোলানাথ শিব ছিল এই না দুনিয়াতে। দেবেরও দেব মহাদেব, যার নাম শিব হয়। দুর্গা দেবী ব্রত পূজায় এক করছিল দুনিয়া। এই দুর্গা দেবী একদিন ব্রত পূজা পরিবার তৈরি হয়। এই সভাতে পুরুষ প্রবেশ নিষেধ জারি হয়। দুর্গা দেবী মহিলা ছিল, কোনো পুরুষ যজ্ঞে নাহি আসে, যদি আসে তাহার অভিশাপে গর্ব হইয়া যায়। দুর্গা দেবী এক সময় যজ্ঞ করেছিল ব্রত, তিনি নিষেধ করেছিলেন যে এই যজ্ঞ করা অবস্থায় যেন কোনো পুরুষ এখানে প্রবেশ না করে, প্রবেশ করলেই তার গর্ব হয়ে যাবে, মুশকিল আছে। ওরে এই কথা যখন বলিল দুর্গা দেবী, তাই ওরে দুর্গা দেবী মনে মনে চিন্তা দেবে, ওরে সখীগণদের বলে দিল, সখী বলি যে তোমারে আমার আদেশ না হইলে কেউ প্রবেশ করতে পারবে না। এই কথা বলে দিল, দেখো দুর্গা দেবী। তাই দুর্গা দেবীর কথা শুনে শুনে বসিয়া দিয়ে এমন সময় দেবের দেব মহাদেব ফোন করবে
তাই কিভাবে ভালো আরে নিজের ইচ্ছাই ভোলা না তো কোন কর্ম করিল আরে দুর্গা দেবীর যজ্ঞে দেখো প্রবেশ করিল আরে প্রবেশ যখন কইরা গেল বলিবে সবাই শুনি নাকি শিবের আবার গর্ব হইয়া যায় আরে শিবের যখন গর্ব হইল বলিবে সবাতে এমন একটা সন্তানেরও জন্ম হইয়া গেল আমি সন্তানের নাম বলবো সবাই আমি সন্তানের নাম বলবো সবাই ওরে তার নামটি নারদ দেখো এই না ভাবে কয় ওরে তার নামটি নারদ দেখো এই না ভাবে কয় ওরে শিবের ওই না কান হইতে সৃষ্টি হইয়া যায় কোন জনির আবার প্রয়োজন হয় না বলিবে তোমারে ওরে অজনী সম্ভাবে নারদের জন্ম হইল ওরে যার কারণে নারদ তাকে মামা কইয়া ডাকে কিন্তু বাবা কই না এই কথাটা বলি তোমার কাছে ওরে কোহনি কারণে তারে বাবা কই সিনের বাবা আমি কথাই কথাই বলিয়া যাই এই তো হলো তোমার সিনের বাবা ওরে এইখানেতে একটি প্রশ্ন তোমারে জানাই তুমি শাস্ত্র মতে জবাব দিবা কোনো সন্দেহ নাই সনাতন শাস্ত্র মতে বলি যে সভাতে ওরে দুজন নারী ছিল ভাবে আরে দেখো না যে দুইজন নারীর ভয়ে কি দশা ঘটে ওরে আধখানা করে সন্তান হলো কেন যে আরে কোন কারণে আধখানা করে সন্তান হইয়া গেল কারণ আমি ও কারণ আশীর্বাদে না অভিশাপে এই নারী দুজনের আধখানা করে সন্তান হলো এই নারী দুজনের নাম কি আর আধখানা করে সন্তান হওয়ার বা কারণ কি কারুর অভিশাপে নাই আশীর্বাদে এবার ইসলাম শাস্ত্র হইতে একটি প্রশ্ন তোমারে জানাই শাস্ত্র মতে তুমি জবাব দিবা আসরে সবাই একদিন হাওয়ার সাথে আর আদমের সাথে তর্ক বেঁধে গেল আদম বলে আমার শক্তি বেশি হাওয়া বলে আমার শক্তি বেশি আমার শক্তি হইতে জগৎ সৃষ্টি আদম বলে না আমার শক্তির জগৎ সৃষ্টি দুইজনাকে তখন তারা তর্ক করে এবার দুইজনে তাদের তর্ক শুরু আদম বলে না আমার শক্তি বেশি হাওয়া বলে না আমার শক্তি বেশি আদম বলল বিবি তোমারে জানাই তুমি তোমার বস্তু রাখো আগে পাত্রে তাই আমার বস্তু রেখে দিব আর এক পাত্রে আর বস্তু শক্তি বেশি এই দুনিয়ার মাঝারে প্রমাণ যদি হইতে পারে বলিব তোমারে তর্ক করার দরকার নাই আদম বলল তর্ক করে কোনো কাজ হবে না তোমার বস্তু তুমি এক পাত্রে রাখো আমার বস্তু এক পাত্রে রাখি আদমেরও বস্তু যখন এক পাত্রে রাখে
একটি শিশির মধ্যে রেখে দিল, বলি যে তোমার, আরে শিশির মধ্যে হইতে একটা কিবা হইয়া যায়, একটা আস্ত মানব সন্তান হইয়া গেল ভাই, যার নাম শীষ পাইগম্বর। হাদিসেতে বলে কোরআনের 100 শহীদার মধ্যে তারে 50টি দিলে এত বড় পাইগম্বর দুনিয়ার মাঝারে জবরদস্তি পাইগম্বর হইয়া গেল ভাবে, তোমার বস্তু হইতে কিবা হইয়ে গেল। সত্য করে বলবে তুমি, এই না সবাই দেখো, ওরে না বললে আর ছাড়বো না রে। আই, তুমি ঠিক করে কইবা আদমের বস্তু হইতে শিশির মধ্যে রেখেছিল, সেখান থেকে শীষ পাইগম্বর হয়ে গেল। জবরদস্ত এক পাইগম্বর, ওর থেকে বড় কোনো পাইগম্বর নাই। কোরআনের 100টি শহীদের ভিতরে 50টা তাকে দেওয়া হয়েছিল, আর কাউকে দেয়নি। এখন হাওয়ার বস্তু হইতে কি হইল, কোন পাত্রে রেখেছিল, এই দুইটা প্রশ্ন তোমার থাকলো, তুমি সুন্দরভাবে এর জবাব দিবা। পিতা গুরু কল্পতরু, ওরে পিতা গুরু কল্পতরু, জামিন ভগবান রে পিতা কি ধন বুঝো না, বাবা বলো বাছা পিতা কি ধন বুঝো না। দেওয়ানা পিতা কি ধন বুঝো না, বাবা বলো বাছা পিতা কি ধন বুঝো না। পিতা গুরু কল্পতরু, পিতা গুরু কল্পতরু, জামিন ভগবান রে পিতা কি ধন বুঝো না, বাবা বলো বাছা পিতা কি ধন বুঝো না, বাবা বলো বাছা পিতা কি ধন বুঝো না, বাবা বলো বাছা পিতা কি ধন বুঝো না, মামা বলো রে বা